মিয়া রাজত্বের স্বপ্নে মগ্ন বিধায়ক শেরমান আলী। বাস্তবে কেন্দ্র জুড়ে উন্নয়নের হাহাকার। কলগাছিয়াকে নিম্ন অসমের হেডকোয়ার্টার বানানোর দাবি। কাঠের জরাজীর্ণ সেতু, ভাঙা রাস্তা, অর্থ সমাপ্ত কাজ। এটাই কি ভবিষ্যৎ ক্যাপিটালের রূপরেখা? কাজের বদলে ঢাকঢোল আর বিভাজনের রাজনীতির অভিযোগ। জনস্বার্থ না ক্ষমতার স্বপ্ন? কাঠগড়ায় কংগ্রেস বিধায়ক। কলগাছিয়ার বাহার বাজারের সভা থেকে তার বিস্ফোরক মন্তব্য। কলগাছিয়াকে নিম্ন অসমের হেডকোয়ার্টার বানানোর স্বপ্ন শুনতে যত বড়, বাস্তবতা ততটাই করুণ। তিনি বলছেন, কলগাছিয়া হেডকোয়ার্টার হলে গৌরবে বুক ফুলে যাবে, মন্দিয়া জোনিয়া উন্নত হবে। আমার সমষ্টির হেডকোয়ার্টার না, এই যে যদি নামনি আসামের হেডকোয়ার্টার হয়, আমার গৌরবে বুক ফুলে দেব। তার সাথে মন্দিয়াকে ঘৃণা করো না, মন্দিয়াও ডেভেলপ করুন, জয়িটাও ডেভেলপ করুন, আরো কি কি আছে সব ডেভেলপ করুন। আমার সিটিও বইটা 1 নম্বর। কিন্তু প্রশ্ন একটাই, কোন উন্নয়নের উপর দাঁড়িয়ে এই ক্যাপিটালের স্বপ্ন? যে মন্দিয়া জোনিয়ার উন্নয়নের কথা তিনি বলছেন, সেই মন্দিয়া পঞ্চায়েতের 4 নম্বর মন্দিয়া পাথার গ্রামে একটি রাস্তার জন্য হাহাকার। ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া দুঃস্বপ্ন। অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য। নরক যন্ত্রণা ভোগ করছেন গ্রামবাসী। বাগবর সমষ্টির সম্মানীয় বিধায়ক শেরমান আলী আহমেদ সাহেব, তিনি বড় বড় লেকচার মারে। তিনি নাকি তার সমষ্টিতে একটাও কাঁচা রাস্তা নাই। আপনি ভালো করে লক্ষ্য করবেন, আপনি লাগলে প্রমাণ করতে আপনি বাগবর সমষ্টিতে দেখবেন প্রত্যেকটা জিপিতে একটা করে খণ্ডের মধ্যে কমসে কম 4টা-5টা করে রাস্তা খারাপ। অর্থাৎ একটা খণ্ডে যদি 4টা করে রাস্তা খারাপ হয়, 10টা খণ্ডে একটা জিপিতে 40টা রাস্তা খারাপ। তিনি কিন্তু খালি সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় লেকচার মারে, কিন্তু তিনার সমষ্টিতে যে প্রত্যেকটা জিপিতে 30-40টা করে রাস্তা খারাপ। অন্যদিকে অসমের মিয়া ইস্যুতে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা। মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে, তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে। তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। SIR যেতিয়া আহিব, অসমতো এতিয়া SIR অহাই নাই, তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব। এই অবস্থায় দাঁড়িয়ে নিম্ন অসমের হেডকোয়ার্টার বানানোর দাবি কি নিছক রাজনৈতিক দিবা স্বপ্ন নয়? বিধায়ক বাবু, উন্নয়নের মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব আসে, স্লোগানের ধোঁয়াশায় নয়। পরিকাঠামো নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবা কার্যত অচল। সব মিলিয়ে উন্নয়নের খাতায় বড় অক্ষরে লেখা বিগ জিরো। কি সত্যি কথাই আপনি শিক্ষার জন্য আপনি পরিশ্রম করতে চান বা শিক্ষার ক্ষেত্রে আপনি সহানুভূতি আছে, যদি আপনার শিক্ষার ক্ষেত্রে সহানুভূতি আছে, তাহলে এই যে মন্দিয়া পাথারে যে এই রাস্তাটা জরাজীর্ণ, হাজার হাজার ছাত্রছাত্রী প্রত্যেক দিন এই রাস্তাতে যাতায়াত করা লাগে, আপনি কেন এইদিকে আপনি নজর দেন না? অথচ এই ব্যর্থতার মাটির উপর দাঁড়িয়ে শেরমান আলীর কণ্ঠে শোনা যাচ্ছে ক্ষমতার স্বপ্ন আর বিভাজনের রাজনীতি। প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধির কাছে কোনটা বড়? সাধারণ মানুষের রাস্তা, শিক্ষা, চিকিৎসা, নাকি মঞ্চে দাঁড়িয়ে মিয়া রাজত্বের স্লোগান? কলগাছিয়া থেকে শাহিদ তেহসিনের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।